১ জুলাই থেকে দেশে অফিসিয়াল বা বৈধভাবে আমদানি করা স্মার্টফোনের দাম বাড়তে যাচ্ছে। নতুন অর্থবছরের বাজেটে আমদানি করা স্মার্টফোনের শুল্ক ছাড়ের মেয়াদ না বাড়ানোয় এ পরিস্থিতি তৈরি হয়েছে। খাত সংশ্লিষ্টদের ধারণা, এর ফলে বৈধভাবে আমদানি করা স্মার্টফোনের দাম ২০ থেকে ২৫% পর্যন্ত বেড়ে যেতে পারে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সরকার আমদানি করা স্মার্টফোনের শুল্ক ২৫% থেকে কমিয়ে ১০% করেছিল। ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকা এই সুবিধার কারণে মোট শুল্কের হার ৬৪% থেকে কমে প্রায় ৪৩% নেমে এসেছিল। তবে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এই সুবিধার মেয়াদ আর বাড়ায়নি। ফলে ১ জুলাই থেকে আবারও আমদানি করা স্মার্টফোনে মোট শুল্কের হার প্রায় ৬৪% ফিরে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এন্ট্রি লেভেল ও মিড রেঞ্জের অনেক ফোন সংযোজন হলেও অ্যাপল, গুগল, হুয়াওয়ে, মোটোরোলা, স্যামসাং ও শাওমির মতো ব্র্যান্ডের প্রিমিয়াম মডেলগুলো পুরোপুরি আমদানি নির্ভর। ফলে এসব ফোনের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এতে বৈধ ও গ্রে মার্কেটের দামের ব্যবধান আরও বাড়বে। একই সঙ্গে বৈধ আমদানি কমে গেলে দীর্ঘমেয়াদে সরকারের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়বে।